জিনিসটা হলো পৃথিবীর পরিবর্তন, পৃথিবী তার স্বার্থ অনুযায়ী তার অ্যাডজাস্টমেন্ট সে করে নেবে। পৃথিবীর গতিতে চলবে। পৃথিবীর মানুষ যারা, তারা নিজেরা আজকে এরকম, কালকে এরকম। একসময় নারীতন্ত্র ছিল, তারপর রাজতন্ত্র এসেছে, তারপর আবার তোমার গণতন্ত্র হলো, গণতন্ত্রকে ভেঙে সমাজতন্ত্র হলো, সমাজতন্ত্র ভেঙে আবার গণতন্ত্র আসলো, গণতন্ত্র এসে ফাইনাল করলো। কথা বুঝছো তো? শেষ পর্যন্ত কি হবে? সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। মানুষ যেটা খুঁজছে, আসলে মানুষ তো পাচ্ছে না। মানুষ তার প্রকৃতির বিরুদ্ধে করছে সবকিছু তার নেচার, তার নিজের যে নেচার, সে তার বিরুদ্ধে করছে। কদিন যাওয়ার পরে আর দেখতে পাচ্ছে যে সহ্য হচ্ছে না, আবার রিভোল্ট করছে। হচ্ছে না তো। মানুষের শাসন মানুষ কিভাবে করবে? মানুষের শাসক হতেই পারে না, কিছুতেই না। ওই আর আমাদের ঠিক শোনো না, ওই জিনিসটাই এই আরব্য শাসকরা, কুরাইশরা করেছে কাজটা, অপকর্মটা কি করেছে? ইসলামের নামে একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, যেটা আসলে কোনো বাস্তবতা নেই। আসলে কোনো বাস্তবতা নেই। এই যে ওমরের শাসন আমরা বলি, তারপরে তোমার আবু বকরের শাসন বলি, ওসমানের শাসন বলি, আলীর শাসন বলি, আসলেই কি সেটা কিছু ছিল? থাকলে তো দৃষ্টান্ত থেকে যেত, ছিল না। মানে যার জিনিসটা এরকম যে এটা তোমরা যখন প্র্যাকটিস করবা, তখন এটার একটা পর্যায়ে গেলে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, একটা সামাজিক ব্যবস্থা কায়েম হবে, কিন্তু ওটাই লক্ষ্য না। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? উপলক্ষ্য। মূল লক্ষ্য তোমাদের আল্লাহ। যদি এই অনুযায়ী তোমরা চলতে থাকো, তাহলে তার জন্য সাময়িক, মোটামুটি ক্ষণস্থায়ী বা কিছু স্থায়ী বিধিবিধান দিয়ে দেওয়া হলো। এগুলো অনুযায়ী চললে সে সমাজটা কিছুদিন টিকবে, আবার ভেঙে যাবে। সূরা বনী ইসরাঈলে যে তোমরা দুইবার এই পৃথিবীতে হুজুম করেছো, একেবারে চূড়ান্ত পর্যায়ে। কেন দুইবার করেছে? কেন দাউদের শাসনে কোনো কন্টিনিউ নাই? কেন সুলাইমানের শাসনে কোনো কন্টিনিউ নেই? কোনো শাসন, ইসলামী শাসন কন্টিনিউ থাকার জন্য তো নয়, এটা পরীক্ষা, একটা প্রসেস। এই প্রসেসটা একটা পর্যায় পর্যন্ত গেলে একটা রাষ্ট্রীয় কাঠামো তৈরি হতে পারে, সেটা আবার ভেঙে যাবে, আল্লাহই ভেঙে দেবেন, আবার করো। এগুলো সব গল্প। লও লাগাবো না, গপ্প। আমি বলছি গপ্প। বলছে যে হ্যাঁ হয়েছিল, কথা বুঝছো, কিন্তু তা কন্টিনিউ করলে রসুলকে 63 বছরে তুলে নিয়ে যাওয়ার আল্লাহর কোনো কারণ ছিল না। 73 বছরে নিলে কি সমস্যা হতো? 10 বছর রাষ্ট্রপ্রধান হিসেবে শাসন করতেন তিনি, কিন্তু ওইটা তো আল্লাহর কাম্য নয়। হ্যাঁ, জোয়ান একটা মানুষ, একটা কিছু না। আবার সমাজ গঠিত কি? কোন রাষ্ট্রে তোমার দুইটা শরিয়াত একসাথে চলে বলো? দুইটা সংবিধান একসাথে চলে কোথায়? তো মদিনা রাষ্ট্রই যদি বলে হয়ে থাকে, তাহলে সেখানে দুইটা সংবিধান ছিল। আসো, সূরা মায়েদা তার সাক্ষী। ওইখানে বিচার ব্যবস্থা কঠিন হলে এইখানে মুহাম্মাদের কাছে চলে আসতো। আসো, কোরআন থেকে নাও। যদি তোমাদের সহজ দেয় তাহলে নিও, আর যদি এইটা না দেয় তাহলে নিও না। তো কথা বুঝছো জিনিসটা? পৃথিবীতে আমরা তো কত সামান্য সময় বাঁচতেছি, এর মধ্যে আমরা কত উত্থান পতন দেখতেছি। তাহলে পৃথিবীটা কি কেওয়াস নয়? না, বলছি কি, পৃথিবীতে কেওয়াস আল্লাহ রাখবেন। যেখানে বলতেছেন যে মা ইকতাতালু, আমি বলছি যে আমাদের টোটাল ফিলসফি যদি আমরা না বুঝি, তাহলে সেখানে তো আল্লাহ দোষী না। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদিন, 253 বাকারা। কথা বুঝছো? মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফাআ বাদাহুম দারাজাতিন। এদের মধ্যে কেউ কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কাউকে অন্যান্য উচ্চতায় অবস্থান দিয়েছেন। ও আতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনাত, এবং ঈসা ইবনে মারিয়ামকে সুস্পষ্ট। বাইয়িনাত বলতে আসলে কি বোঝায়?
বাইয়ানাত বলতে আমরা সূরা বাইয়ানায় একটা সংজ্ঞা দেখেছি, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফা মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা একটা টোটাল সংজ্ঞা। একজন বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে, তাই না? তোমার মানে সে পবিত্র সহিফা পড়ে শোনাবে, যার মধ্যে স্থায়ী কথোপকথন বা স্থায়ী সমস্ত বিধিবিধান লেখা আছে। এ তো বাইয়ানা। এখন বাইয়ানা যদি একজন ব্যক্তি হয়, ঈসা বাইয়ানা, ব্যক্তিটাই আল্লাহর প্রমাণ। তো এখন দুটো নিদর্শন, যে দ্বিতীয় আদম এই কারণে বলা হয় যে তোমার ঈসা জন্মগত কিতাব, আর মোহাম্মদ মানে কিতাবে আসা মানুষ, কিতাব অনুশীলন করে পরিপূর্ণ মানবতায় পরিণত হওয়া মানুষ, অনুশীলন করে। আর যদি তোমরা সেরকম চৌহদ্দি বানাতে পারো, আমার পাখির বাসা বিশ্বাসী বাসা বানাতে পারো, তাহলে ঈসা জন্মাবে। দুইটা ওয়ে দেখানো হয়েছে, একটা বাই প্রোডাকশনও আসতে পারে, আর একটা বাই মাইগ্রেশনও আসতে পারে, বাই মানে তৈরি হয়েও আসতে পারে। দুইটা সোর্স উপায় আমি দিলাম। এখন তোমরা যেটাকে, এটা আবার যখন দেখো, তাইলেও আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়্যিন ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এখন এই রূহুল কুদুস, এবং আমরা সহায়তা দিয়েছি তাকে পবিত্র এক সত্তা দিয়ে, হলো সার্বভৌমিক সত্তা। তাই উনি তো এক্সাম্পল অফ আয়াত মানুষের জন্য। তার মানে উনি যদি নিদর্শন হন, উনি যদি আমাদের জন্য অনুসরণীয় হন, তাহলে আমরাও তো প্রাপ্তির রুহুল কুদুস আমরাও পেতে পারি, পেতে পারি না? আর রুহুল কুদুস এটা একদম খাস আমাদের মুরব্বীরা জিবরাইল আমিনকে করেছেন, তাই না? তো সেটা তো আমরা দাঁড়াচ্ছি না সেখানে, আর এক পবিত্র সত্তা দিয়ে সার্বক্ষণিক সাপোর্ট করা হয়েছে। এখন পাবলিকলি এটা কি হবে? 58-22। তোমার যদি পৃথিবীতে কোনো আত্মীয় না থাকে, সবাই যদি বিরোধী হয়ে যায় তোমার, তাহলে তোমার মনে রাখবা যে তোমার অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছে, মানে তোমার ফাইলটা সাইন হয়ে গেছে। ও আইয়াদাহুম বিরূহিম মিনহু। তো পার্থক্য কোথায় থাকলো ঈসার সাথে আমার সাথে? আমিও তো একটি চেতনা আমি পেতে পারি আমাকে সবসময় সচেতন রাখার জন্য। ইয়াউমিত তালাক, সবসময় আমার এই ধান্দা থাকবে যে আমার ওই দিন কি হবে, ওই দিন কি হবে, ওই দিন। যেমন এখন ভুলে যাই আমরা। এসেছো? আসো। তোমাকে তো খুব সিরিয়াস দেখতে পাচ্ছি, তোমার হাজবেন্ডকে দেখলে তো ভয় লাগে। ভয়ের কিছু নাই? আচ্ছা, এখন রেকর্ডটা চালু, নাহলে একটা গালি দিতে পারে ঢাকাইয়া ভাষায়। বিনয়ী দেখবো, একটু পরে শুনবা। চলো তাহলে এটা দেখে নিই আমরা। ওয়ালাউ শাআ আল্লাহু মা ইকতাতালা, শব্দটা তুমি খেয়াল কর। যদি ইচ্ছে করতেন আল্লাহ, তাহলে এই মারামারি তারা করতো না। আপনি তার একটু মানে বিং এ গবেষকের দৃষ্টিতে তাকাও। আল্লাযীনা মিন বাদিহিম, রাসূলগণের এসে যাওয়ার পরে ফাইনালি যখন আল্লাহর ব্যাপারটা দেখিয়ে দেওয়া হলো, তখন তো আর মারামারির কিছু নাই। ভাই আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ এই চাচ্ছেন, চোখের সামনে 20 বছর যাবত একটা লোককে তৈরি করে দেখানো হলো, দেখেছো আমি কি চাই? আচ্ছা, আমি কিন্তু এই স্যাম্পল নিয়ে গেলেন। আবার এই স্যাম্পল সামনে থাকতেও, তারপরে পাথরে লেখা কিতাব দিয়াও, পিওর ব্লাড রেখেও মানবে না। এটাও বনি ইসরাইল। দাঁড়াও, কথা বলো না, আগে শোনো। আচ্ছা, তার কি হলো? আল্লাযীনা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত,
বাইয়িনাত বলতে আসলে কি কি করণীয়, কি কি করণীয় এবং কি কি হওনীয়, কি হতে হবে আমাকে, এটা যখন দৃশ্যমান হয়ে গেল তখন তো আর বিতর্ক মারামারি বিতর্কই থাকার কথা না। ওয়ালাকিন ইখতালাফু, এবং আরেকটা আয়াত আমি এখন দেখাইতে পারলাম না, এই ইখতিলাফ করার জন্যই মানুষ তৈরি করা হয়েছে। হ্যাঁ, 11 নম্বর সূরা। বুঝছো? তাহলে ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা, আমানা ওয়া মিনহুম মান কাফারা। তবেই না বেরিয়ে আসবে তাদের মধ্যে কে আসলে বিশ্বাস আনলো আর কে আসলে অস্বীকার। আর এই যে আমাদের মাথার মধ্যে স্থায়ী একটা শাসন ব্যবস্থা ঢুকিয়ে দেওয়া হয়েছে, শাসন ব্যবস্থা হলে আমরা সোনার দোকান খোলা রেখে নামাজ পড়তে যাব, এইগুলো সব শয়তানি, সব মানে বাড়াবাড়ি। আমি একটু যোগ করি এটা, বুঝছো? হ্যাঁ, লিখে রাখ। ওয়া আমানা ওয়া মিনহুম মান কাফারা ওয়ালাউ শা আল্লাহু মা ইকতাতালু। আবার কিন্তু আব্দুল সত্তার এটা দেখো, এই কথাটা কিন্তু হয়ে গেছে, আবার আলাদা করে বলছেন বিরতি দিয়ে, ওয়ালাউ শা আল্লাহু মা ইকতাতালু, কোনো মারামারি এরা করতো না। ওয়ালাকিন্না আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, মানে এটা তো পরীক্ষার জায়গা, এখানে ঘুরে ফিরে একই সিকোয়েন্স আসবে, প্রত্যেক বছর পরীক্ষা হবে। এখন সেটাও তোমাকে ভেঙে বলছেন যে আল্লাহর একদিন তোমাদের 1000 বছর। তো এক একটা কিতাবের জন্য 1 থেকে 1.5 দিন সময় থাকে, তো আমাদের 1.5 দিন তো চলে গেল, আমাদের 1.5 দিন চলে গেল না, রসুল চলে গেছেন 1.5 দিন চলে গেছে না, আল্লাহর 1.5 দিন। তখন 1.5 দিন পরে এটা করোনা ভাই সাহেব এসে সফর করে গেলেন, রিপোর্ট নিয়ে গেলেন যে আল্লাহ কেউ নেই। তোমাকে বিশ্বাস করে এরকম কোনো লোক খুঁজে পেলাম না। মানে আমাকে আল্লাহ তাআলা একদম সমস্ত পাথরের মতো জিনিস দেখায় রাখে। করোনার বোধহয় 2য় মাসে বোধহয় ইটালিতে এক বুড়া কাঁদতেছে কেন? ওই যে 3-4টা বুড়াদের মধ্যে 2টা গুজা দেওয়া, একজন আরেকজনকে ধরে নিয়ে আসছে, গির্জা খুলতে বলতেছে। হ্যাঁ, এতদিনে অরিন্দম কহিলা বিষাদে, গির্জা খোলো, আমরা একটু প্রার্থনা করব, চারিদিকে মৃত্যু আতঙ্ক। এইটাই চলতে থাকবে। আর এখন এখানে একটু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, হে যারা বিশ্বাস এনেছো ব্যয় করো, শেয়ার করো। এখনকার এই শব্দটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। হোয়াট এভার ইউ হ্যাভ, জাস্ট মেক ইট এ শেয়ার, তারই অংশীদার করো। বুঝছো কথাটা? তারই অংশ। খাবার আছে বেশি, খাওয়াও, কাপড় আছে বেশি, দাও, টাকা আছে বেশি, দাও। সেই দিনের আগে যেদিন না কোনো ব্যবসা, না কোনো বন্ধুত্ব, আর না কোনো সুপারিশ, ওয়ালা শাফাআত ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আমার এই কথাগুলোকে যারা অগ্রাহ্য করবে তারাই সর্বনাশ করবে নিজেদের। তাহলে এখানে কিন্তু টোটাল পিকচারটা একদম মানব সমাজের দিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা নোটিশ পাঠিয়েছেন, তাই না? গৃহশিক্ষক পাঠিয়েছেন, কেমন করে করতে হবে একদম হাত ধরে ধরে করে দেখিয়েছেন, তারপর তাকে তুলে নিয়ে গেছেন। বুঝলে তো, দেখলে তো কি হতে হবে? হ্যাঁ দেখলাম, এবার আমি নিয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা আমরা মাথার মধ্যে কোনো স্থায়ী ছক থাকবে না, চলমান প্রক্রিয়ায়। তোমার এই আইটেম নিয়ে আমি আমার ছেলেকেও বলেছি যে জসিমের সাথে আমার এত বছর যাবৎ ঝগড়া, তুমি আবার নতুন করে শুরু করলা। ছিল মানুষ, কেউ না কেউ ছিল। এটা না, আমি তো এটা বলি না, আমি বলছি যে পৃথিবীটা এমন ভাবে চলে সবসময়। মানে আমি ওইটা মনে করছিলাম যে ওই যে 7-102 যে মানুষ চেতনায় হারায় ফেলছিল না, আকসার কথাটা হচ্ছে আকসার।
আচ্ছা। আকসার হারাইছে, হুম। সবাই না হারাইছে না যেমন না, কিন্তু আমি অর্থাৎ চেতনা থেকেই আর যায়। আমি স্ট্যান্ডটা কোন জায়গায় সেটাও নাও, আমি তো আর এটা নিয়ে কথা বাড়াবো না। আমার স্ট্যান্ডটা কোথায়, যে এক সময় সম্পূর্ণ আলো নিভে যাবে, সম্পূর্ণ। আর রেসালাতের আলো এমন, এটা ফোটে বিশ্বব্যাপী, আমরা সারা জগৎকে জানান দিয়ে ফোটে। এখন আমরা কিভাবে বিবেচনা করব? এখন কি বেশি অন্ধকার হচ্ছে আরো, নাকি এখন আমি বলছি, এখন অন্ধকার যুগটা মানে মনে করো এখন এই মধ্যরাত, এখন কিছু মানুষ দাঁড়িয়ে গেছে এই রাত দেখে, অন্ধকারের ঘুটঘুটে অন্ধকার দেখে। এখন সকাল পর্যন্ত হতে হতে কিছু লোক হয়ে যাবে, তারা দাঁড়াবে, অনিবার্য। মানে তুমি এত বড় একটা আয়াত আমার এখনো গা শিরশির করে। এতকালের বড় বড় রাজনীতিবিদ, এতকালের বড় বড় যা তোমার মানে না দল, যারা কত কিছু কত ত্যাগ তিতিক্ষা করে তারা করেছে, হুট করে কয়েকটা বাচ্চা কি করে ফেললো? না না, বলছি কি করে ফেললো? এটা 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 কি আল্লাহর ইশারা ছাড়া হয়েছে? আল্লাহ কি দেখালেন আমাদেরকে? কি দেখালেন? এটা এইভাবেই হবে। আমি এটা বলার সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে আবার আমাদের দলীয় আছে সেখানকার কিছু লোক ওইটা নিয়ে এই যুগ ভেরি বাজাতে চলে গেল, যারা জায়গায় জায়গায় কথা বলছে এরকমই হবে ইসলামী বিপ্লব। তাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগতেছে? হ্যাঁ, তা আমি বললাম যে ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা হলো যে কাকে নেবেন আল্লাহ, কাকে নেবেন সেটা তো জানি না আমরা, কথাটা বুঝছো, কাকে নেবেন আল্লাহ। তবে এখন যে ব্যাপারটা সেটা একটু আমার কাছে মানে ভয়ঙ্কর লাগতেছে এই কারণে, আল্লাহ বানাইলেন না, নয়টা বললো নাকি না আশারাতা কি নাকিবান, নাকিবান 12 জন বানাইছেন গোত্র। তার মানে এটা তো আবার ওদের 12 গোত্রের সাথে মিলে যায়। হ্যাঁ প্রত্যেক গোত্র থেকে আবার আনছেন। হ্যাঁ। না গৃহীত হওয়ার কথা এবং এই নকিব তত্ত্ব নিয়ে 2004টা আমি পুরা তোলপাড় করে ফেলেছি ঢাকা শহর, সমস্ত ইসলামী। আমি, আপনারা কি চোখে দেখেন না ব্যাপারটা? নকিবদের কাজ কি ছিল? আকিমুস সালাহ, আমি তোমাদের সঙ্গে আছি। নকিবদের কাজ ছিল আসো কোরআনে আসো, করেন আপনারা, চরমানে আলাদা করেন, শশিনে আলাদা করেন। তারপরে ধরেছিলাম, তো আমি চেপে ধরেছিলাম খদিব সাহেবকে আর চরমনায় হুজুরকে, দুইজনকে একেবারে স্থিরে থাকতে দিতাম না। সপ্তাহ গেল আবার, সপ্তাহ গেল আবার, কি ভাই হুজুর কি বললেন? হ্যাঁ চিন্তা করতেছি, হ্যাঁ চিন্তা করতেছি। হ্যাঁ আপনি আব্দুর রহিম সাহেবের ছেলে, আপনার হুসনে জান। ওই লোকগুলো একদিকে তোয়া ভাই, একদিকে খদিব সাহেব, একদিকে চরমনায় পীর সাহেব। তখন ওদিকে আবার এই যে মৌলানা আবুল কালাম আজাদ, ভাগাবাট, বাচ্চু রাজাকার আবার আসছে তো, আসে। আসে নাই, ও লিক হয়েছে তার কথা, সে মিডিয়ায় কথা বলছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ডালিমি যখন আসতে পারে তো এরা আসবে না কেন? সে তো ওরা সে, তারপরে ওই তোমাদের বাগেরহাটের এমপি আব্দুল সত্তার, কথা বলছো, আমরা মোটামুটি 6 জনের একটা টিম তোমার এই বি চৌধুরীর সাথে দেখা করতে যাব। ওই সময় আমার পা পড়ে গেল ওই আবুল কালাম আজাদের বাসায়। আমি বাথরুমে গেছি, তো আমি পেছনে ফিরতেছি, বুঝছো, তো একটা এই কি জানি বলে, ওই যে তোমার তরকারির পাতিলে ফুটন্ত পানি, তা আমি পিছ পা হয়ে ব্যাক করতেছি, ডান পা সুন্দর করে পানির মধ্যে দিয়া চলে গেল। আমি ভাবতেছি যে পা কামড়ায় কিসে? তুমি ভাবো, মাথার মধ্যে চিন্তা এমন, কথা বুঝছো, যে আমি পুড়ে ভর্তা হয়ে যাচ্ছে খবর নেই আমার, একদম গোড়ালি পর্যন্ত। তারপর হঠাৎ করে কিরে পা যন্ত্রণা করতেছে কেন, বের করে দেখে এটা পানি ধোঁয়া উঠতেছে। এইটা নিয়ে কত কটাক্ষ আমার কারখানায়, আল্লাহর গজব পড়ছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, নাহলে ডাইন পা পুড়বে কেন, কত এইরকম ফুলে, বুঝছো।
পুরা ফোসকা পরে আলু ভর্তা হয়ে গেছে। তো এখন তখন যে কি জোরে মাগজ চলতো তুমি চিন্তা করতে পারবে না। একদম বেঘরে আমি হারিয়ে গেছি যে কি তাহলে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করা যায়, কি বলা যায়। ওই সময়টা ভেরি ডেঞ্জারাস আমার জীবনের একটা মানে এমন একটা সময় যে কল্পনা, একা মানুষ আমি ছুটে চলছি একেবারে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আপনি কিছু একটা করবেন এই ধরনের? না মানে আপনারা আমার জন্য আপনি আপনারা এখানে আসেন কাদের সফলতা চাচ্ছিলেন? কোরআনের, আপনারা কোরআন নিয়ে দাঁড়ান। কথা বুঝছো? ওখানে ওই তত্ত্ব, এক তত্ত্ব হলো তোমার নকিব তত্ত্ব, আর এক তত্ত্ব হলো ওয়াকানা কি মুসার কিতাব, এর আগে ইমাম ছিল এবং আলো ছিল। এইখানে আমাদের আপনারা জীবদ্দশায় আপনারা আমাদের মধ্যে মতভেদটা নিরসন করে যান। খতিব সাহেব দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি ডাক দেন, আর বাদ বাকি সমস্ত ইসলামী নেতৃত্বকে ডাক দেন যে আমরা কোরআনকে আমাদের মূলনীতি হিসেবে গ্রহণ করতে বাধা কোথায়। প্রশ্ন একটাই শুধু, যে যার ধরুন, যে পাঁচকলি পড়ছি, যে গোলটুবি পড়ছি, লম্বা কিস্তি টুবি পড়ছি, ভালো কথা। কাপড় চোপড় নিয়ে বিভাজন থাক, চয়েজের ক্ষেত্রে বিভাজন থাক, কিন্তু মূলনীতিতে বিভাজন থাকবে কেন? তো চরমনায় হুজুর কি বলে আমাকে এড়ায় গেল জানো? তাও মুখোমুখি না বলে। অন্য একজন খাস লোক আছে আমার খুব ঘনিষ্ঠ, কে কি জানো না, মাহারে খন্দক কি আকন শাহ, আকন। তো কি আকন জানো, সে বলে যে ওই ভাই আপনি তো দৌড়াদৌড়ি করেন, কারে দিয়ে কি বলেন, আপনি ঘোড়া দিয়ে গাড়ি চালাইবেন বরিশালে তো। হ্যাঁ, ও চরমনায় হুজুরের এই যে তোমার বাইতুল মোকাররম সবাই খুব রেসপেক্ট করতো, খুব সম্মান করতো। তো বললো যে আপনি কোথায়, আমরা আছি কি নিয়ে, আপনি আছেন কি নিয়ে? এইটা আমি বুঝতে পারতেন না, এরা যে দুনিয়া দেখান তখন মাথায় আসতো না। না আচ্ছা, তো এই সমস্ত কষ্ট বুকের মধ্যে আছে, বুঝছো, আছে, এবং তারপর নিজে দৌড়েছি, নিজে ছুটেছি কোরআন নিয়ে, যে এটা কি ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। পাবলিকলি ফেস করে দেখেছি না, অব্যর্থ এটা, অব্যর্থ এটা, পাবলিক শোনে। এবং কালকে আমরা যে আয়াতটাকে, ইরফাত কালকে তুমি ছিল না, কালকে আমরা যে আয়াতটাকে আমরা ফেস করলাম, সেই আয়াতটা কি, যে তোমরা যদি না হতা তাহলে আমরা বিশ্বাসী হতাম। আলোচনাটা শুনেছো? আমি কিন্তু সেটা ভেঙেছি যে মানেটা কি। তার মানে এই সমাজ নেতৃত্বই আসলে মূলত সাধারণের ঈমান গ্রহণের পথে বাধা। তারা একটু হলেও ধাঁধায় পড়ে যায়, কারণ তারা অত শত ভেবে তো আর নিতে পারে না, তাদের অবগতিও খুব কম থাকে, কিন্তু তারা তাদের অন্তর সায় দেয়। ওই যে যেটা তুখবিতালাহু কুলুবুহুম, তাদের মন আছে, তাদের অন্তরও আছে। একটা কথা বিবেচনার তাদের সাধ্য আছে, বিবেচনা তারা করে, অন্তর তাদের বলে যে না এটাই। এই যে অন্তর ঝুঁকে পড়ে, এই আল্লাহ তাদের কাছ থেকে শুধু এতটুকুই চান, সমস্ত দায় হবে নেতৃত্বের। ওই আছে না যে তোমার, যে তারা তো নিজেদের বোঝা বহন করবে, তাদের সেই বোঝার সাথে আরো বোঝা বহন করবে, আরো বোঝা বহন করতে হবে তাদের। কেউ মাপ পাচ্ছে না, কোরআনে কেউ মাপ পাচ্ছে না। তো ওইটা মানে একটা জিনিস হলো যে এইটা আমাদের সামনে এখন দেখো মানুষ নিচ্ছে, মানে কি গরম পানি না ঠান্ডা পানি, বুঝছো? যেমন যেমন তুমি তোমাকে দিয়ে বিচার করবে, আমি কিন্তু আমাকে দিয়ে বিচার করি, যে আমার যদি কোরআন ভালো লাগে তাহলে আমার মতো মানুষই পৃথিবীতে বহু আছে। আমি তো সেই ওই জোরে আমি সন্ধান করি, আমি পেয়েও যাই। তোমার আগমনকে তুমি দেখো, যে আমার আগমন যদি বাস্তব হয়ে থাকে কোরআনে, তাহলে আরো মানুষ আছে, যাওয়া হয়নি তাদের কাছে। ও হেসে দিয়ে কেন বললো যে না ভয়ের কিছু নাই, বুঝছো? ও বুঝছে আমি কি ওকে বলেছি।
যে চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, হ্যাঁ। সেখানে এখনো এই 250 সদস্য। হ্যাঁ। কিন্তু এই ইলিয়াসের যে ডালিমে নিয়ে করছে, হ্যাঁ। সেই ডালিমে নিয়ে তার শুধু লাইভ প্রোগ্রামটা দেখছে 8 লক্ষ মানুষ একসাথে। একসাথে। আর সেটা একটু আগে এটা 42 লাখ, এটা হচ্ছে আপনার 1 কোটি মানুষ ক্রস করছে। আমি আলহামদুলিল্লাহ। এই জন্য বলতেছি, আমি ভাবতেছি হ্যাঁ। মানে যে আসলে কিভাবে কোরআনটা বলা যায়, এটা কি পাবলিক হলে কেমন হয়? আপনি তো কিছু ক্ষেত্রে না, হতে হবে পাবলিক। পাবলিক হইছে, পাবলিক হতে হবে। পাবলিক হয়ে পিছু হটাতে যাবে না, নিজের দুর্বলতা নিয়ে যাওয়া যাবে। আমি ওটাই তো বললাম কথা, নিজেকে কনফার্ম হয়ে যেতে হবে, ওটাই বললাম। পাবলিক প্লেসে গিয়ে মাইক টেকে এরপরে দাঁড়াতে হবে। হ্যাঁ। আল্লাহ জানা রাখতে পারে না, কিন্তু এরপর তুমি আবার উজ্জ্বল থাকতে পারবে তো। হ্যাঁ, ওইটাই তো। ওই জন্য বললাম যে আমি আমার ব্যাপারটা এরকম যে আমি সব রকমের দেখেছি। না, এই সংখ্যাটা কি চেঞ্জ হবে? মনে তো হয় না। একজন ব্যক্তি যদি সফল হয়, জসিম, একজন ব্যক্তি সফল হলে তো এখন আমি তোমাকে বলি, টেলিগ্রামের সদস্য যদি 200 হয়ে থাকে রেগুলার, তুমি ভাবতে পারো তো 200 কোটির মতো। হ্যাঁ, মানে হচ্ছে পুরো পৃথিবীতে ছড়াইছে, মানে বাছাই হয়ে আসছে লোক। সেই আমেরিকান সেই পাইলটের শিক্ষক 14 দিন থাকে কানাডায়, 18 দিন থাকে আমেরিকায়, পাইলটদের শিক্ষক। উনি আসবেন, এই মাসেই আসবেন, ফোনে জানাইছে। ভাই আর কিছু লাগে না আমার, সারাদিন শুনি। এক বই লিখে পাঠাইছে, দেখো না কত ভাবতো সেটা নিয়ে। হ্যাঁ। হ্যাঁ। উনি আমাদের এই জুমেরিয়ার জন্য হ্যাঁ। 11,000 টাকা পাঠাইছিল। হ্যাঁ। পাঠাইছে গিয়ে ভুল নাম্বারে। ভুল নাম্বারে পাঠাইছে। ওই ব্যাংকের অ্যাকাউন্ট দিছি, আপনার অ্যাকাউন্টটা দিছি। বলছে আমার এখানে অ্যাকাউন্ট থেকে পাঠানো অনেক ঝামেলা। অনেক ঝামেলা। পরে অনেক কিছু দেওয়া লাগে নাকি এখানে। আচ্ছা আচ্ছা। কোথায় পাঠাচ্ছেন, কিসের জন্য পাঠাচ্ছেন, অনেক জবাব দিতে লাগে। এরপরে হুন্ডি ব্যবসার মধ্যে তারা আমি চাইছিলাম না বিকাশ নাম্বার দেব। পরে বিকাশ নাম্বার দিছি, উনি নাম্বার বলতে গিয়ে ভুল করছে। যাক আলহামদুলিল্লাহ, যে পাইছে সে খাক। উনি ওই একা এক দ্বীপে আর কি আছে। যাক আলহামদুলিল্লাহ। চলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 11,000 টাকা মারতে হবে। না, ভুল নাম্বার দিছি। ওই নাম্বারে বন্ধ পাচ্ছি নাম্বারটা। আর পায় নাকি? সে মান্না চলো মনে করে খেয়ে ফেলেছে। মানুষের গড়ে দুর্নীতি। তো সূরা তওবার আমরা 99 টাচ করেছি। 61 না, কেটে দাও, কেটে দিয়ে দাও।